একটা জিনিস খেয়াল করেন, আজকে যে সংকট, সেই সংকটের মূল কারণ হচ্ছে সন্দেহ, অবিশ্বাস। এবং এমন সন্দেহ বিশ্বাস যে যারা দীর্ঘদিন একসঙ্গে লড়াই করেছে, শুধু হাসিনা বিরোধী সংগ্রাম না, যদি জামাত বিএনপির মূল এই দুটি দলের কথা জানতে চান, তাহলে বলা যাবে যে এই দুইটি দলের ঐক্য প্রায় 25-30 বছর। সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বা কেয়ারটেকার সরকার ইস্যুতে আওয়ামী লীগের সাথে যে জামাত আন্দোলন করেছিল, ওটি সম্ভবত আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার শেষ পর্ব। তারপর থেকে এই লম্বা সময় পথ পাড়ি দিয়েছে জামাত এবং বিএনপি, একে অন্যের হাতে হাত ধরে। কখনো কৌশলগতভাবে তারা নিজেদের যেই সম্পর্ক, সেই সম্পর্কটা চেপে গেছে, অথবা কখনো কখনো তারা বলেনি যে, যেমন যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে তখন হয়তো বিএনপি নীরব থেকেছে, কিন্তু সমর্থন করেনি, বলেছে যে এই বিচারটা যথাযথভাবে হয়নি। তো নানাভাবে বিতর্কও কিন্তু তুলেছে বিএনপি। ঐক্য ফ্রন্টের মাধ্যমে তো যেই নির্বাচনটা ছিল, জামাতের সম্ভবত 18 জায়গায় বা 36টা জায়গায় দানের শীষ প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছে। সেই ঐক্য কোথায় চলে গেল? কেন সন্দেহ, কেন অবিশ্বাস, সেটা বোঝা যাচ্ছে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও কিন্তু সেটা প্রতিফলিত হয়েছে। অর্থাৎ বিএনপি কি করতে চেয়েছিল সেই কথাটা তিনি ব্যক্ত করেছেন, বলেছেন যে অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকার যাই করুক না কেন, যদি জামাত বিএনপি এক থাকতো, তাহলে কোনো সংকট কি স্পর্শ করতো না। দর্শক, এখনো চিন্তা করেন, যদি বিএনপি এবং জামাতের সমঝোতা হয়, যদি জামাত বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের উপর আশ্বাস নিলাম, চলেন আমরা নির্বাচন করি, নির্বাচনে আপনারা যদি জয়ী হন আর আমরা যদি বিজয়ী হই, অথবা বিএনপি যদি বলে আপনারা যদি জয়ী হন, জামাত যদি জয়ী হয় আর আমরা যদি পরাজিত হই, তাহলে দুই দলই হয় ক্ষমতায়, না হয় বিরোধী দলে, দুই দল মিলে আমরা ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলি বাস্তবায়ন করব। তাইলে এই যে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ, গণভোট, কোনো কিছুই লাগতো না। একটাই জিনিস লাগতো, সেটা হচ্ছে নির্বাচন। অথচ এই জাতীয় নির্বাচনটাই কিন্তু আসল। এই গণভোট বলেন, সাংবিধানিক আদেশ বলেন, কোনো কিছুই থাকবে না যদি নির্বাচিত পার্লামেন্ট সার্বভৌম, তারা যে কোনো আগের অধ্যাদেশ যে কোনো কিছু উল্টায় দিতে পারে। এবং তার বহু নজির আছে। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে সংসদে তার সংখ্যাগরিষ্ঠতার যে অপব্যবহার, সেই অপব্যবহারের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতন একটা গুরুত্বপূর্ণ যেই ব্যবস্থায় সবার সম্মতি ছিল, তারপরেও কিন্তু সেটা তারা বাতিল করেছে। সুতরাং সামনের যদি সেই রাজনৈতিক তিক্ততা থাকে, তাহলে জামাত বা বিএনপি ঐক্যমত্য কমিশনের এই সুপারিশগুলি রাখবেই, এমন কোনো কিছু নিশ্চয়তা কি কেউ দিতে পারে না। কারণ সংসদের উপর কিন্তু কোনো কথা নেই। সংসদ হচ্ছে একদম তার সার্বভৌম ক্ষমতা, আইন এবং সংবিধানের নানান ধারা সংশোধন করা। যদি কখনো সেই ধারাগুলো সাংঘর্ষিক হয় সংবিধানের সঙ্গে, সুপ্রিম কোর্ট তখন সেটার ব্যাপারে বক্তব্য দিতে পারে বা আদেশ দিতে পারে। এছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। এখন কিন্তু যা করা হচ্ছে সেটা হলো বিএনপি এবং জামাত, তাদের উপর পরস্পরের যে অবিশ্বাস, সন্দেহ, তার মাঝখান থেকে কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, যেটার আসলে ভিত্তি নেই। কিন্তু যেটা হচ্ছে, এর ফলে সাংবিধানিক আদেশের নামে, গণভোটের নামে মূল যে জাতীয় নির্বাচন, একটা সুষ্ঠু ভালো নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে, সেই উৎসবমুখর নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে বা তার একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। দেখেন, এখানে মির্জা ফখরুল কি বলছেন, যে আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাই, মানুষ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো। সেটাকে আমরা পার্লামেন্টে পাশ করে দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, সেটা আর হচ্ছে না। এই কারণে জামাত, এনসিপি তারা মূলত বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতায় আসলে সে কথা রাখবে না, সে আওয়ামী লীগের মতো নিয়ে আচরণ করবে। তাহলে এই 15 বছরের আন্দোলন সংগ্রাম সবকিছু বৃথা, যে বিএনপি কথা দিয়েও কথা রাখবে না, এইরকম আসামির কাঠগড়ায় চলে গেল। আন্দোলনের মূল এক শক্তি এখন হচ্ছে
এনসিপি জামাতের যে আদালত, সেই আদালতের আসামি হয়ে গেল বিএনপি। এটাই হচ্ছে দুঃখজনক, দর্শক।